এই যে দিদিভাই বুনুকে আদর করছে, এদিকে মা এই যে বসে আমার ভিডিও দেখছে। আর একটু পরে আমরা শুভ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। 8:44 বাজে ঘড়িতে, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমার সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো। সকালবেলা ওয়েদারটা খুব বাজে, একবার রোদ উঠছে একবার মেঘলা করছে। আজকে আরো গরম পড়বে, বেশি বৃষ্টি হওয়ার কথা ছিল, কোনো কিছু তো হলোই না। আরো মেঘলা একবার রোদ, আরো গরম, মানে গরম বাড়ছে আরো। আর মাম্মাম স্কুলে গেছে, ওর আজকে 6:45 স্কুল ছিল। ওকে 6:30 সময় তখন দিয়ে এসছে। মা এদিকে বানালো, মাছ এনেছে সকালে, মাছ বানালো। আর সোনা পুচকুটা ঘুমাচ্ছে এখানে। আর এদিকে তোমাদের দাদা করছে রান্না। আর রান্না বেশি কিছু হচ্ছে না, কচু শাক হচ্ছে আর মাছ এনেছে, মাছ আর কচুর শাক। হলুদ লবণ দিয়ে দাও। বাজে 10:15। পুচকুটা যে উঠে পড়েছে, খেলছে। আর ওইদিকে আমার রান্না বান্না তোমার দাদা করলো। আর মানে মোটামুটি হয়ে গেছে, মাছের ঝোল, কচুর শাক তো হয়ে গেছে। আর এখানে একটু ডাটা চচ্চড়িটা করবো, সজনেটা করবো। আর সকালের জন্য একটু ভাত করা হয়েছে। ওদিকে মাম্মাম আসারও টাইম এখনো হয়নি, তবে একটু দেরি আছে। এখন রান্নাবান্না সব হয়ে গেছে। এখানে সজনে ডাঁটা করলাম, সর্ষে আলু, সর্ষে বেটে করলাম, এটা সর্ষে পোস্ত দিয়ে। আর এই যে কচুর শাক আর মাছের ঝোল। এখন মা সোনাকে স্নান করাবে, পুচকুকে স্নান করাবে, তারপরে আবার মেয়ে চলে আসবে সেই স্কুল থেকে। আসলে এবার ওকে হোমওয়ার্ক নিয়ে বসাতে হবে স্যারের। মাম্মাম স্কুল থেকে এসে খেয়ে দিয়ে নিয়ে এই যে গান নিয়ে বসেছে, গান করছে। আর পুচকুটাকেও মা স্নান করে ঘুম পাড়ালো। ওকে স্নান করালো, ঘুমিয়ে পড়লো। আমার ওইদিকে সমস্ত কাজ হয়ে গেছে। আর রান্না বান্না করে ভাত করে আমি একেবারে গ্যাস টেস্টগুলো মুছে পরিষ্কার করে রেখে দিলাম। এখন দিদি আসেনি, দিদি এসে বাসন টাসনগুলো মাজে। সমস্ত কাজ রান্নাঘরের মতন কাজ হয়ে গেছে, এখন খেতে দেওয়া বাকি। হ্যাঁ হ্যাঁ করো, ভালো হচ্ছে, করো। স্নান করলো, ঘুমিয়ে পড়লো। স্যালোর এই বয়ামগুলো এনে দিয়েছে কাছের, এইগুলো বেশ মানে এই লবণ টবণ রাখা, মশলাপাতি রাখার জন্য তোমাদের দাদা এনে দিয়েছে। এইগুলো দিয়ে এখানে আরো আছে, এইটা বড় আর এইগুলো সব ছোট ছোট। একদিন বারগুলো গিয়ে বিগ বাজার থেকে এগুলো এনে দিয়েছে। আর দিদি আর এই কাছের বয়ামগুলো আমার মশলা রাখতে ভালো লাগে বেশি। কাছের বয়ামগুলো সত্যি ভালো লাগে। আমার পুরো ঘরে নিরামিষ সব আছে কাছের বয়াম। এইগুলো রাখা হয়েছে, জিরে গুঁড়ো, হলুদ, এগুলো রাখতে মানে রাখবো রান্নার পাশে, এগুলো দেখতেও ভালো লাগে। এই বয়াম আছে 6টা, ছোট ছোট 6টা। আর এই যে বড় একটা এনে দিয়েছে, এইটা দিদা এনে দিয়েছে, তো ওটা দেখালাম তো। আর এই যে একটা হাতা।
মেলা থেকে গেলে 4:15 বাজে, 4:15 বাজে। নৌখানি বায়ো, নৌখানি বায়ো বেগে, নৌখানি বায়ো, নৌখানি বায়ো, নৌখানি একদিন দেখছি কিভাবে ওর পড়া। নৌখানি বায়ো, নৌখানি বায়ো। হ্যাঁ, 4:15 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখন মেয়েকে পড়াচ্ছি ওকে। হ্যাঁ, ওগোবে, ওকে পড়াচ্ছি। হ্যাঁ, ওগোনে ওকে সোনাকে পড়াচ্ছি। আর তোমাদের দাদা গেল মার খেতে, আজ সোমবার, আর আসবে রাতে। ঘড়িতে বাজে 7:30। দেখো বৃষ্টি নেই, আজকে এত বৃষ্টি হলো, পুরো ঠান্ডা, কলের জলটা বলতো ঠান্ডা হয়ে গেছে। এই যে মেঘ ঝিলকাচ্ছে, আর ঘরের মধ্যে দিয়ে জানলা দিয়ে, মানে শাটারের জানলা দিয়ে জল ঢুকেছে ঘরে। যে আবার জোরে বৃষ্টি আসলো। ওইদিকে মাম্মাম পড়ছে, আর পুচকুটা মার কোলে শুয়ে আছে। ব্যালকনিতে বসে আছি, ঠান্ডা একটা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে বসে থাকতে। 1:30 মতো বাজে ঘড়িতে। আর যে রান্নাঘরে এসেছি, এখন একটু ভাত চাপালাম, কারণ তোমার দাদা বাড়িতে রুটি খাই, আর আমার অত রুটি খাওয়ার কোনো অভ্যাস নেই, ভালো লাগে না রুটিটা। আমি একটু ভাত চাপালাম, আমি ভাতই খেয়ে নেবো। বাড়িতে থাকলে রুটি খাই, রুটি করে দিই। ভাত আর দুপুরে ঝোল তরকারি আছে, ওই দিয়ে খেয়ে নেবো। আজকে সোনা পুচু তো ঘুমাচ্ছে, আর জন্য পড়ছে বসে। বলো। বলছি কি যে এটা তোমারই নাম সকল তারার মাঝে, ওই বাজে। একবার রিহার্সাল দিয়ে নাও, একবার চালিয়ে নিয়ে রিহার্সাল দিয়ে নাও। আমি পুরোটা মুখস্থ করব, দিয়ে যেরকম ভাবে গানটা করতে হবে সেরকম ভাবে প্রথম থেকে করব। আচ্ছা, করো, তোমারই নাম তাড়াতাড়ি করো। সকল তারার মাঝে, কাল কিন্তু ওই বাজে। এ মামা, ম্যাথসের হোমওয়ার্ক করা আছে না? হ্যাঁ সায়েন্স হ্যাঁ, সবই তো করা আছে। আচ্ছা, না ভাত একটু হবে। তোমারই নাম সকল তারার ঠান্ডা হাওয়া দিচ্ছে, শুনে বারান্দা ওইখানে বসে থাকতে খুব ভালো লাগে। ওই যে একই প্যারা, দ্বিতীয় প্যারাটা দ্বিতীয় স্ট্যান্ড আছে, দুবার করে হবে। বাজে ঘড়িতে প্রায় 11টা বাজতে চললো, আর 5 মিনিট বাকি আছে। আর আমরা এই যে ডিনার তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর এতক্ষণ বসে সোনা গানগুলো প্র্যাকটিস রিহার্সাল দিচ্ছিল। আর কারণ ওর কালকে 25শে বৈশাখ প্রোগ্রাম আছে, স্কুলে প্রোগ্রাম করবে, রিহার্সাল দিচ্ছিল। আর এখন এই যে দুই বোন একদিকে, দেখো এই যে দিদিভাই বোনকে আদর করছে, আর এদিকে মা এই যে বসে আমার ভিডিও দেখছে। আর একটু পরে আমরা শুভ সবাই মিলে এখানে শুয়ে গল্প করছি, অনেকদিন পর এখানে শুয়ে গল্প করছি। আর একটু করে মারা নিচে চলে যাবে, আমি এখানে মেয়েকে নিয়ে শুভ। আর সকালবেলা আবার শোনা স্কুল আছে, কালকেও 6:30, কালকেও 6:30 স্কুল, বুধবার পর্যন্ত হবে। তারপরে আবার অনলাইন ক্লাস দেবে। তারপর 13 তারিখ থেকে ওদের গরমের ছুটি পড়বে, 13 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত গরমের ছুটি। ওকে তুলেই ছাড়বে, ওর দিদিভাই এত জ্বালায়, শুতে দেয় না ওকে একদম। সরে যা। বাড়ির বলতে 11:20 বাজতে চললো। আর মা আর সোনামা নিচে গেল, এই যে ওরা নিচে চলে গেল শুতে। পুচকুকে নিয়ে এখন উপরে শুবো। আর তাও ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এটি, ফিরে আসবেন এক ব্লগ নিয়ে পরের দিন। টাটা, বাই বাই, গুড নাইট।